আপনি কি জানেন যে আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে? আমাদের জীবনে চলার পথে আমাদেরকে প্রতিনিয়ত নানান সিদ্ধান্তের সম্মুখীন হতে হয়। এর মধ্যে কিছু সিদ্ধান্ত আছে যেগুলো একদম সঠিক হয়, এবং অনেক সিদ্ধান্ত এমনও হয় যে যার জন্য আপনাকে পরবর্তী সময়ে অনুশোচনা করতে হয়। কিন্তু তখন আর কোনো উপায় বা রাস্তা আপনার কাছে থাকে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জানেন না যে একটা সিদ্ধান্ত নেবার আগে কোন দিকগুলি মনে রাখা প্রয়োজন। আপনিও যদি তাদের মধ্যে একজন হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আচ্ছা, আপনার সাথেও কি কখনো এমনটা হয়েছে যে কোনো একটা কাজকে করতে গিয়ে আপনার মনে হয়েছে যে এই কাজটা আপনার জন্য নয়, এবং পরবর্তী সময়ে সেখান থেকে সরে এসে আপনার আবার অনুশোচনা হয়েছে এবং আপনি ভাবতে থাকেন যে কেন সেই কাজটা থেকে সরে এলাম? আপনার সাথেও যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আপনাকে বলে রাখি যে আপনি শুধু একা নন যার সাথে এমনটা হয়েছে। 100 জনের মধ্যে 80 জন ব্যক্তিরই এই একই সমস্যা দেখা যায়। কিন্তু আপনি যদি জেনে যান যে একটা সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, তাহলে আপনার সঙ্গে এমনটা কোনোভাবেই হবে না। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আপনার পরবর্তী সময়ে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ কার্যকর হবে। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, মানসিক পরিস্থিতি। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে প্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হলো আপনার মানসিক পরিস্থিতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ আপনি হয়তো জানেন না যে আমাদের 90% সিদ্ধান্ত ভুল হয় এই মানসিক পরিস্থিতির জন্যই। আপনি যে সময়ে দাঁড়িয়ে কোনো একটা সিদ্ধান্তকে নিচ্ছেন, সেই সময়ে আপনার মানসিক পরিস্থিতি কেমন আছে সেই দিকটা অতি অবশ্যই বিচার করুন। যেমনটা ধরুন, আপনি আপনার বন্ধুদের সাথে পার্টি করছেন এবং আনন্দ উচ্ছ্বাসের ফলে আপনার মানসিক পরিস্থিতি উত্তেজিত হয়ে আছে। এই উত্তেজিত অবস্থায় আপনি বলে বসলেন যে কালকে আবার পার্টি হবে এবং সমস্ত খরচা আমার। এবার আপনি উত্তেজিত অবস্থায় বলে তো দিলেন, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আপনার মনের মধ্যে শুধু এই চিন্তাই চলছে যে কালকে আমি বলে তো দিলাম, কিন্তু আমার কাছে তো পয়সা নেই, এবার আমি কি করি? কিন্তু তখন আপনার কাছে আর কোনো উপায় থাকে না। অর্থাৎ আপনি কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মানসিক পরিস্থিতির উপরে বিশেষভাবে নজর দিন। রাগ, দুঃখ, উত্তেজনা কোনো পরিস্থিতিতেই কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। নাম্বার 2, নেগেটিভ ও পজিটিভ বিষয়ে আলোচনা। দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে সেটা হলো কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সেই বিষয়ের নেগেটিভ ও পজিটিভ দুটি বিষয়ের উপরেই আলোচনা করুন। দেখুন, কোনো একটা কাজকে করার জন্য পজিটিভ ও নেগেটিভ দুটি দিকেরই বিশেষ প্রয়োজন। আপনাকে হয়তো অনেকেই বলবে যে নেগেটিভ চিন্তাভাবনা করলে সাফল্য আসে না, কিন্তু আপনারা হয়তো জানেন যে একটা বাল্ব জ্বালাতে হলেও একটা নেগেটিভ ও একটা পজিটিভ কানেকশনের দরকার হয়। অর্থাৎ আপনি এই দুটি বিষয়কে অবশ্যই সমানভাবে বিচার করুন। যেমনটা ধরুন, আপনি কোনো একটা ব্যবসা করতে চাইছেন এবং আপনার কাছে আছে শুধু 1,00,000 টাকা। এবার আপনি কোনো নেগেটিভ ভাবনা ছাড়াই 1,00,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন এবং দেখা গেল আপনার ব্যবসা শুরুতেই অনেকটা লস হয়ে গেল। তখন আপনি কি করবেন? কারণ আপনার কাছে যা অর্থ ছিল সেটা তো আপনি ব্যয় করে দিয়েছেন। তখন আপনার কাছে আর কোনো উপায় থাকবে না। সুতরাং কোনো সিদ্ধান্তকে নেবার আগে নেগেটিভ ও পজিটিভ দুটি বিষয়ের উপরই আলোচনা করুন। 3, বিকল্প পথ বাছুন। তৃতীয়ত আপনাকে যেটা করতে হবে সেটা হলো বিকল্প পথ বাছুন। আচ্ছা, আপনার সাথেও কি কখনো এমনটা হয়েছে যে আপনি এমন কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার কাছে শুধু দুটি পথ পড়ে আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোন পথে গেলে আপনার ভালো হবে? যেমন ধরুন, আপনি কোনো একটা চাকরি করছেন, কিন্তু সেই চাকরিটা আপনার একদম ভালো লাগছে না, কিন্তু চাকরিটা ছেড়ে দিলেও আপনার আর্থিক অবস্থার ক্ষতি হবে। যদি এমন পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে সেখানে দাঁড়িয়ে একবার ভাবুন আপনার কাছে আরও কতগুলো বিকল্প পথ আছে। যেমন চাকরির পাশাপাশি নতুন কোনো স্কিল শেখা বা নতুন কোনো প্রজেক্ট শুরু করা। বিকল্প মানেই ভুল করলেও আপনার ফিরে আসার পথ খোলা। 4, ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিন। চতুর্থত, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিন। ধরুন, আপনি চাইছেন পড়াশুনো করতে, কিন্তু আপনার বাড়ির আর্থিক অবস্থা খারাপ বা আপনার পারিবারিক নানান কারণের জন্য আপনাকে পড়াশুনো ছেড়ে অন্য কোনো কাজে যোগ দিতে হলো। এতে হয়তো সাময়িকভাবে আপনার সমস্যা সমাধান হয়ে গেলেও পরবর্তী সময়ে আপনাকে অনুশোচনা করতে হতে পারে।
ভবিষ্যতে হয়তো কোনো দিন আপনার এটা মনে হতে পারে যে কেন সেদিন পড়াশোনাটা ছাড়লাম। তার মানে এই নয় যে আমি আপনাকে বলছি যে আপনি অর্থ উপার্জন করেন না। আপনি অর্থ উপার্জন করুন, কিন্তু সেটা আপনার পছন্দের জিনিসকে করার পাশাপাশি করুন। অন্য কোনো কারণের জন্য আপনার পছন্দের জিনিসকে কখনোই ছেড়ে দিয়েন না। 5. সিদ্ধান্ত নিন এবং কাজ শুরু করুন। পঞ্চমত, আপনাকে যেটা করতে হবে সেটা হলো সিদ্ধান্ত নিন এবং কাজ শুরু করুন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চান তো অনেক কিছু করতে, যার পরিপ্রেক্ষিতে নানান সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছেন না। এবার দেখুন, ভাবনা যেহেতু আপনারই, তাই কাজটাও কিন্তু আপনাকেই করতে হবে। তাই আজকে থেকেই কাজে নেমে পড়ুন। আপনি যেটাকে বেছে নিয়েছেন সেটাকেই ছোট ছোট পদক্ষেপে শুরু করুন। মনে রাখবেন, সিদ্ধান্তের আসল শক্তি লুকিয়ে আছে তার প্রয়োগে। এইভাবে যদি আপনারা কোনো একটা সিদ্ধান্তকে নিতে শিখে যান, তাহলে আপনাকে ভবিষ্যতে আর অনুশোচনা করতে হবে না, কারণ সঠিক সিদ্ধান্ত সবসময় আপনাকে সাফল্যের দিকে ঠেলে। আর আপনার সঠিক সিদ্ধান্তের জন্য আপনিও সাফল্য নিশ্চয়ই হবেন।